পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট মোবাইল থেকে সবার আগে কিভাবে দেখবেন সেই প্রসেসই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনি রেজাল্ট না দেখতে পারেন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সবার আগে রেজাল্ট দেখিয়ে দিব। সো রেজাল্টটি দেখার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ অপশন দেখতে পারবেন, আপনি এখান থেকে সার্চ করে দিবেন ipemis.dpe.gov.bd লিখে ipemis.dpe.gov.bd স্কলারশিপ রেজাল্ট লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ipemis এর ওয়েবসাইটটি শো করবে। আপনি জাস্ট একটু দেখেন, নিচ দিকে দেখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি ওয়েবসাইট আছে ipemis ওয়েবসাইট। আপনি প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ipemis ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে থ্রি লাইন আইকন দেখতে পারবেন, প্রথমে এখান থেকে থ্রি লাইন আইকনে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর একটু নিচ দিকে চলে যাবেন, এখান থেকে বৃত্তির ফলাফল নামে একটি অপশন দেখতে পারবেন। তো আপনি প্রথমে এখান থেকে বৃত্তির ফলাফল অপশনে ক্লিক করে দিবেন। তো বৃত্তির ফলাফল অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ। সো এখান থেকে দেখতে পাবেন প্রাথমিক বৃত্তি পরীক্ষা রোল নম্বর অনুযায়ী একক ফলাফল। দেখুন, আপনাকে রোল নম্বর অনুযায়ী কিন্তু ফলাফল দেখতে হবে। সো এই ওয়েবসাইটটি কিন্তু এখনো ওপেন করে নাই। আপনি 9 তারিখ যখন রেজাল্ট দিবে তখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ওয়েবসাইটটি তারা খুলে দিবে। তো এখান থেকে প্রথমে আপনি কিন্তু এক্সামিনেশন ইয়ার দিতে হবে, মানে আপনি কত সালে রেজাল্টটি দেখতে চাচ্ছেন সেই সালটি দিয়ে দিবেন। দ্বিতীয়ত আপনাকে যে কাজ করতে হবে, রোল নাম্বার দিতে হবে। সো পরীক্ষা দেওয়ার সময় যে রোল নাম্বার দিয়ে আপনারা পরীক্ষা দিয়েছিলেন সেই রোল নাম্বারটি জাস্ট এখানে লিখে দিবেন। সো লিখে দেওয়ার পর নিচে একটি ক্যাপচার থাকবে, সেই ক্যাপচারটিও লিখে দিবেন। দেন তারপর আপনাকে যে কাজ করতে হবে, সকল কিছু ঠিক থাকলে আপনি এখান থেকে সাবমিট অপশন দেখতে পারবেন। সো আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্টটি চলে আসবে এবং আপনি কত মার্ক পেয়েছেন সেটিও কিন্তু দেখতে পারবেন। তো এইভাবেই আপনারা খুব সহজে মোবাইল থেকে সবার আগে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্টটি দেখতে পারবেন। রেজাল্ট প্রকাশ করা হবে 9 জুলাই সকাল 10টায়। আপনারা এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমার কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, পিন করা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের বুঝিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন।